তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হুয়াকুয়ার মাঠে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বেটা আমি জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেব না। আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছর থেকে। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাত হয়ে যায়নি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো, ছাপাবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কিছু বলিনি। যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে, সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেবো না। বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেবো না। পরীক্ষা করে খেতে পারো না বেটা, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি বাক্স, টাকা পয়সা, মোটর সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। কেন যৌতুক নেবে? কাজ করে খেতে পারো না, কাজ করে খাওয়া। মানুষের বাড়িতে কাজ করো, বুকে বল থাকবে, মনটা শান্তিতে থাকবে, তৃপ্তি পাবা, নিজে উপার্জন করে খাই। শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিবা। এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে, আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি। আপনি গরিব মানুষ, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার শ্বশুর, আপনাকে সম্মান করি, এই যে একটা লুঙ্গি দেন, উপহার দিবা শ্বশুরকে। টাকা নিবা কেন? টাকা নিবা কেন? টাকার জন্য তো তুমি বউকে গালি দাও। অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হওয়ার জন্য 5টা নিয়ম লাগে, নীতি, ক্ষমতা। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, বউকে কোনো সময় কটু কথা বলবেন না। বলবেন না তোমার ঠোঁট মোটা, বলবেন না তোমার রং কালো, বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কথা বলবেন না। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ও তো প্রশংসা প্রিয়, খালি বলেন তুমি খুব ভালো, তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না, তুমি আমার কাছে খুবই ভালো, সারা রাত পাঁটি বেঁধে দেবে আপনার। প্রশংসা প্রিয় মানুষ, তার সাথে আপনি খারাপ আচরণ করেন, যৌতুকের কারণে আপনি তাকে মারেন, গালি দেন। সম্মানিত দিনী ভাই বোন, 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, বোনের বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো যায় ওই লোকের স্ত্রী যে হলো কাপুরুষ, যে হলো ঘৃণিত পুরুষ। তিতা লাগে তোমার বাপকে, তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ। বিবাহ করলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন রাজুল রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন রাইতিহি, যে বাড়ির মালিক, যে স্বামী, সে হলো বাড়ির জিম্মেদার। স্ত্রীর উপরে তাকে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। কাপড় আপনি কিনবেন, মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন। আর আপনার বউকে অভিমান কমাতে হবে। অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো, খালি মোটা কাপড় নিয়ে আসো, এরকম কথা বলা হবে না। এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না, সংসার ভালো হয়েও চলবে না। আপনার স্ত্রীকে এইভাবে বলতে হবে যে আমি খুশি রইয়াছি, আমি নিজে থেকে কিছুই বলিব না, তাহলে সংসার সুন্দর হবে। আর যদি অভিমান থাকে, যা নিয়ে আসবেন সেটা আর চলবে না, যেটা নিয়ে আসবেন সেটাই চলবে না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 মিনিট, আমরা কথার মাঝে আছি। 1 মিনিট, আমরা কথার মাঝে আছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের সালাম পড়াচ্ছেন। তো যখন সালাম ফিরা হয়ে গেল, তখন সাহাবীগণ বললেন, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান মিন মাকামিকা হাযা, আল্লাহর নবী আপনি এই সালাতের জায়গা থেকে কি যেন নিলেন সালাতের মধ্যে, সুমা তাকাকা, তারপর দেখলাম আপনি পিছিয়ে উঠে গেলেন। এইটা কেন? এরকম তো কোনোদিন দেখিনি। সালাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছিয়ে উঠে গেলেন, এইটা কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি জান্নাত দেখেছিলাম সালাতের মাঝে। ফাতানাওয়ালতু উনকুদান ওয়া ওয়াকাসতু লাকাতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি ফলের একটা গোছা নিতে চাইলাম। যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম, তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। মূল আলোচনা হঠাৎ করে এই কথা আসলো কেন, এখন এটা ফিরে আসছে।
তারপরে দেখলাম জাহান্নাম। জাহান্নাম তো দেখলাম আল্লাহুস সামাদ লাম্মারা কাল-ইয়াউমে আযযাকাত, এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান্নামে আমি আর কোনোদিন দেখিনি। তাই আমি পিছিয়ে হচ্ছিলাম সালাতের মধ্যে, আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নামকে দেখলাম। ওরাই তো আকসার আহলে নিসা, এবার দেখি বেশিরভাগ মহিলা জাহান্নামে, বেশিরভাগ কে? মহিলা। এইটুকু কথা আসছে, যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে। তো সাহাবগণ বললেন, বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে? তখন আল্লাহ রাসূল বললেন, বেকুফরিহিন্না, ওরা কুফরি করে এর জন্য বেশিরভাগ জাহান্নামে। তো সাহাবীগণ বলছেন যে ইয়াকফুরনা বিল্লাহ, ওরা আল্লাহর কুফরি করে। কারা? আল্লাহ রাসূল বলছেন, না না না, ওরা আল্লাহর কুফরি করে না। ইয়াকফুরনা আশিরা ওয়াল ইহসানা, ওরা স্বামীকে মানে না, ওরা অনুগ্রহের দাম দেয় না। লাউ আহসানতা ইহদাহুন্না তাহারা, তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো, সুমারাত মিনকা শাইআন, তারপরে যদি তোমার একটু খারাপ দেখে, খালি একবার মোটা কাপড় দেখে, তাহলে বলবো মারাই তুমি খাইরেন কাপড়, তোমার উদাহরণ কোনোদিন ভালো দেখি, তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আনো, এবার পুরো জীবনটাকে উল্টে দিবে। এই কারণে বেশি জাহান্নামে যাবে। যার কারণে আমি দিনী বন্ধুদের বলবো যে অভিমান কম করেন, সংসার ভালো হবে। আর আপনাদেরকে বলছি, জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ি বাইরে যাবে না। ধর্মকে অপমান করে, আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মেয়েকে উচ্চ শিক্ষিতা করে, অপর পুরুষের ঈমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গাইতে রাস্তাঘাটে চলে, এরা জাহান্নামে যাবে না। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইতু আকসার আহলে নিসা, আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী। 3 ওয়া দায়ুস আল্লাযী রুফিআল খাবাসা, যে দায়ুস, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, ও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না, বুঝা দরকার ছিল। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরকের মতো, ভালো মাদাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলি, এ কথা আল্লাহ তাআলা বলেন। কাজে আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, মুসলিম বোন, মুসলিম ভাই, অনেক ভালোবাসা নিয়ে এসেছেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ।